সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের পর্বে রান্না করে দেখাবো কলমি শাক ভাজি। তার জন্য আমি নিয়েছি কলমি শাক। কলমি শাকগুলো আগে থেকেই বেছে নিয়েছি যাতে এর ভিতরে ময়লা না থাকে। তারপরে এগুলো আমি ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা শাক একটা একটা করে ধুয়ে নিব। সুন্দরভাবে ধোয়ার পরে এগুলো কাটবো। এই তো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলো গুছিয়ে নেব কাটার জন্য। কলমি শাকগুলো আমি কুচি করে কাটবো, তার জন্য প্রত্যেকটা শাক এভাবেই গুছিয়ে নেব যাতে করে আমার কাটতে সুবিধা হয়। ঠিক এভাবেই গুছাচ্ছি। দেখেন আমি কিভাবে গুছিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো শাকই গোছানো হয়ে গেছে। ঠিক এভাবে গুছিয়েছি। এখন আমি এগুলো কেটে নিব। তো আমার কাটা শেষ। দেখেন আমি কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন এটা আমি রান্না করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। আর তার ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ। শাক অলওয়েজ কাঁচামরিচ দিয়ে রান্না করলে এর টেস্টটা অনেক ভালো আসে। আমি কখনোই শুকনা মরিচ দিয়ে শাক রান্না করি না, কাঁচামরিচ দিয়েই করি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এটা আমার বাসায় তৈরি হলুদ। আমি কখনোই বাজারের হলুদ ইউজ করি না। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। পানিতে বলক উঠলে আমি এর ভিতরে দিয়ে দিব শাক। এই তো আমার পানিতে বলক উঠে গেছে। এখন এর ভিতরে কুচি করে রাখা যে শাকগুলো রেখেছিলাম সেগুলো সবগুলোই নামিয়ে দিব। তো আমার নামানো শেষ। এখন আমি এটা ঢেকে দিব। একটু নাড়াচাড়া করে ঢেকে দিব যাতে সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো এই তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবারও ঢেকে দিচ্ছি। আমার শাকের পানিটা সবগুলো শুকিয়ে গেছে। শাকটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত এতে পানি থাকবে এখন আমি ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করব। একটুও পানি রাখবো না। যখন দেখব পানিটা একেবারেই শুকিয়ে গেছে তখন আমি এটা নামিয়ে রাখবো। দেখেন একটুও কিন্তু পানি নাই, অল্প অল্প একটু আছে, সেটাও আমি শুকিয়ে নিব। নাড়াচাড়া করতে করতে এটা একসময় শুকিয়ে আসবে। আমার পানিটা সবই শুকিয়ে গেছে, শাকটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অনেকটা সফট হয়ে এসছে শাকটা। এখন আমি এটা নামিয়ে রাখছি। এখন আমি তেলে পরে দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। কলমি শাক রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন কুচি করেই দিব, যাতে এটা করলে কি হয় যে টেস্টটা অনেক সুন্দর হয়। থিতো করে দিলে এটার সাথে একেবারে মিশে যায় না। আর আমি অনেকবারই ট্রাই করে দেখেছি যে যদি পেঁয়াজ আর রসুনটা কুচি করে দেওয়া হয় কলমি শাকটা আসলে অনেক টেস্টি হয়। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এমন মজার মজার সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার পেঁয়াজটা একেবারেই বাদামি কালার হয়ে এসছে। দেখেন কতটা বাদামি কালার হয়েছে। ঠিক এরকম একটু কাঁচা থাকলে যদি দেন শাকটা তখন কিন্তু এটার মানে যে সুগন্ধ সেটা আর পাবেন না। এই জন্য যতক্ষণ না পর্যন্ত এইভাবে লাল না হয়ে আসবে ততক্ষণ দিবেন না। আমার এই তো হয়ে গেছে লাল। তখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি শাকগুলো। এখন শাক আর পেঁয়াজ রসুন সবগুলো একসাথে নাড়াচাড়া করব। যতক্ষণ না পর্যন্ত এটা মিশে না যাবে ততক্ষণ এটা নাড়াচাড়া করব। দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আসলে এটা অনেক টেস্টি হয়েছে। এর এর ভিতরেই আমি একটু লবণটা টেস্ট করে নিব। যদি লবণ কম থাকে তখন আরেকটু দিয়ে নিব। আপনারাও এই সময়তেই দিয়ে দিবেন, আগে পিছে দরকার নাই। যখন এই সময় আসবে তখনও যদি লবণটা দেন সমস্যা হবে না। ঠিক ওর যে লবণের ব্যালেন্স সেটা যে কোনো এক সময় দিলে আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, দিলেই হলো। আগে পিছে বলে কোনো কথা নাই। তো এই তো আমার প্রায় রান্না হয়ে গেছে। আর পেঁয়াজ প্লাস রসুন শাকের সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আর একটাও দেখা যাচ্ছে না। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর আমি এটা উঠিয়ে নিব একটা বাটিতে।
একটা একটা করে মানে অল্প অল্প করে উঠাচ্ছি। চাইলে কেউ এখান থেকে নামিয়ে চামচ দিয়ে উঠাতেও পারেন। আমি সরাসরি খুন্তি দিয়েই উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। আসলেই অনেক মজার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মজার মজার রেসিপি পেতে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।